নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবারও অষ্টম শ্রেণী পাশে ডিএম অফিসে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে মহিলা পুরুষ প্রত্যেকেই এখানে আবেদন জানাতে পারবেন। অষ্টম শ্রেণী ছাড়াও বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ পরীক্ষা করা যাবে প্রত্যেক প্রার্থীদের। এক্ষেত্রে আপনাদের সমস্ত তথ্যগুলি যেমন হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা এবং অ্যাপ্লিকেশনের ডেট থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ থেকে শুরু করে সমস্ত তথ্যগুলি এবং পোস্টের নামগুলি সহ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের মাধ্যমে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুকে অর্থাৎ ইউটিউবে কিন্তু আপনাদের এই লিঙ্কটি দেওয়া আছে, ওখান থেকে প্রত্যেকে জেনে নিতে পারবেন। ভিডিও শুরুতে প্রত্যেকে জানার আগে এটি সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। Online application are invited from interest the elevate candidate for engage to various posts for government run specialized adoption agency and শহীদ বন্দনা সমিতি বিকাশ এজেন্সি, এই দুটির মাধ্যমে কিন্তু প্রত্যেকের কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। 13/12/2024 তারিখ ইতিমধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত পোস্টগুলির ভ্যাকেন্সি থেকে শুরু করে শিক্ষা যোগ্যতা থেকে শুরু করে সেগুলির তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে প্রত্যেকে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। সর্বপ্রথমে পোস্ট কী বলেছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এটা ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে আপনাদের বয়সের যোগ্যতা কী বলেছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে জানিয়েছে। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে 2 বছর, সেটাও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। এক্ষেত্রে এই জবটি পেয়ে গেলে আপনারা প্রতি মাসে কিন্তু 23,170 টাকা কিন্তু বেতন পেয়ে যাবেন প্রত্যেক প্রার্থীরা। দ্বিতীয় নম্বর পোস্ট কী বলেছে, কাউন্সিলর ফিমেল পোস্টের ক্ষেত্রে এটি ক্ষেত্রে আপনাদের বয়সের যোগ্যতা কি বলা হয়েছে, 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে, সোশ্যাল ওয়ার্কারও ডিগ্রি এখানে চাওয়া হয়েছে, পিজি ডিপ্লোমা ডিগ্রি কাউন্সিলিং এখানে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের 1 বছরের শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন প্রত্যেক প্রার্থী। এক্ষেত্রে আপনাদের কিন্তু 23,170 টাকা বেতন কিন্তু প্রত্যেক প্রার্থীরা পেয়ে যাবেন। যে সমস্ত প্রার্থী এখানে আবেদন করার পর যে জবটি পেয়ে যান তাহলে এখানে কিন্তু এই বেতনটি পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর যে পোস্টটি দিয়েছে 3 নম্বর, সেটি কি বলেছে, হাউস মাদার। এই হাউস মাদার পদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট এখানে প্রয়োজন বলেছে। ক্ষেত্রে আপনাদের বয়সের যোগ্যতা কী বলেছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার যোগ্যতা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের যদি এক্সপিরিয়েন্স থাকলে তাও কিন্তু এখানে গ্রাহ্য না হবে। এক্ষেত্রে আপনাদের যে জবটি পেয়ে যান তাহলে 14,564 টাকা প্রতি মাসে কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে এসসি এসটি ওবিসিরা প্রত্যেকে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। 4 নম্বর যে পোস্টটি দিয়েছে, হেল্পার কাম নাইট ওয়াচম্যান, অর্থাৎ এটি সম্পূর্ণ গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে। এক্ষেত্রে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যেই আপনার যদি শিক্ষা অর্থাৎ বয়স হয় তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের শিক্ষা যোগ্যতা আমি আগেই জানিয়েছি, অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস অর্জন করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের জবটি পেয়ে গেলে আপনারা প্রতি মাসে কিন্তু 12,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। এসি ক্ষেত্রে রিজার্ভ দেওয়া আছে। কুকের ক্ষেত্রে এটাও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট চাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রত্যেক প্রার্থীরা, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে আপনার যদি জবটি পেয়ে যান তাহলে 12,000 টাকা প্রতি মাসে প্রত্যেক প্রার্থী কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এসসি ও আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে, সেটা কিন্তু এখানে বিজ্ঞপ্তিতে আমরা জেনেছি, প্রত্যেক কিন্তু মনোযোগ করে দেখবেন। দ্বিতীয় নম্বর যে এখানে দিয়েছে আর যে এজেন্সির মাধ্যমে সেটার ক্ষেত্রে কী বলেছে, এখানে 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফার্স্ট নম্বর হচ্ছে নার্স, দ্বিতীয় হচ্ছে আয়ুষ। এই নার্সের ক্ষেত্রে আপনাদের বয়সের যোগ্যতা হবে 23 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে নার্সিং কোর্সের আপনাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, জেনারেল নার্সিং। সেক্ষেত্রে আপনার 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই গ্রাহ্য হবেন। সেটা এখানে মেডিকেলের অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে জবটি পেয়ে গেলে প্রতি মাসে 12,000 টাকা করে কিন্তু বেতন পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর যে আইএস পোস্ট দেওয়া আছে ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাদের 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থী আবেদন জানাতে পারবেন।
এই ক্ষেত্রে এমপি ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস এবং গভর্নমেন্টের হাউস কোয়ালিফিকেশন অবশ্যই অর্থাৎ 8 পাসে অর্জন করে থাকলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। অবশ্যই ক্যান্ডিডেট গভর্নমেন্টে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রেও আপনাদের কিন্তু প্রতি মাসে 12,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। এসসি ও বিসি এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে 2টি, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং গুরুত্বপূর্ণ তথ্য যেটা জানাতে হবে, প্রত্যেকেই নজর রাখতে হবে, যেটি হচ্ছে অ্যাপ্লিকেশনের শেষ ডেট কী বলেছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 4/1/2025 বিকাল 5টার মধ্যে প্রত্যেকে আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাসের 4 থেকে বিকাল 5টার মধ্যে প্রত্যেকে আবেদন পরীক্ষা কিন্তু সম্পন্ন করতে হবে। এসটি ওবিসিরা প্রত্যেকে কিন্তু অর্থাৎ বয়সে ছাড় পেয়ে যাবেন, সেটা কিন্তু জানিয়েছে। অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ টেস্ট, এই 3টি ধাপে আপনাদের কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। তাই প্রত্যেকে কিন্তু আজকে ভিডিওটি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু পরবর্তীতে এই সমস্ত তথ্যগুলি আর না জানতে পারলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে গুরুত্বপূর্ণ যেটা দিয়েছে, অর্থাৎ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আমরা নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এছাড়া বিশেষ কিছু ডিগ্রি অর্জন করতে হচ্ছে, সেই অর্জনগুলি করলে আমরা সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। তাই প্রত্যেকে ভিডিওটি মনোযোগ করে দেখে ইতিমধ্যে আবেদন শুরু করে দেবেন, যেটা আবেদন পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 4/1/2025, প্রত্যেকে জানুয়ারি মাসের 4 তারিখের মধ্যে প্রত্যেকে আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এবং আপনারা প্রত্যেকে কোথা থেকে দেখছেন, অর্থাৎ কোন জেলা থেকে দেখছেন, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করলে এই ধরনের লেটেস্ট আপডেট বানাতে মোটিভেট হয়।